এইবার এই ঘটনায় যদি প্রশাসন যদি তাকে উন্মাদ কিংবা পাগল বলে, বুঝবো হিন্দুদের নির্যাতন যারা করে সবই মনে হয় এই পাগল হয়ে যায়। এই পাগল কি খালি ওই হিন্দুদের পিছনে বাস দেওয়ার জন্যই হয় নাকি ওইগুলো পাগল, এটাই আমি বুঝি না। আমরা ধিক্কার জানাই, আমরা ঘৃণা জানাই যে বাংলাদেশে একটা নারী একটা পান খাওয়ার কারণেও যারা নারীকে প্রহার করতে পারে, রক্তাক্ত করতে পারে, পিটাতে পারে, আমি জানি না ওই ব্যক্তি, সারা জাতিকে বলবো না, কারণ সনাতন ধর্মের সবাই খারাপ না, ইসলাম ধর্মের সবাই খারাপ না, বৌদ্ধ ধর্মের সবাই খারাপ না, খ্রিস্টান ধর্মের সবাই খারাপ না, ভালো মানুষও আছে। তবে আমি ইসলাম ধর্মের যে বাবারা আছে তাদের কাছে আমার বিচার, ওই ব্যক্তির বিচার যদি কোনো আলেম এবং কোনো ইসলাম ধর্মের ব্যক্তি যদি না করে, তারাও মুনাফিক, তারাও কাফের, অর্থাৎ সত্যের বিচার করতে তারা জানে না, তারা সত্যের বিচার করতে জানে না। যে ব্যক্তি একটা নারীকে পান খাওয়ার দোষে যে অত্যাচার করেছে, চাঁদপুরের ঘটনা, এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। ও রুজদার কোনো ব্যক্তি না, ও নিশ্চয়ই মুনাফিক। এবং আমার যে কথাটা আমি স্পষ্টভাবে বলতে চাই, সনাতন ধর্ম সাম্যবাদের বাণী। সনাতন ধর্ম কোনো ধর্ম একজন আজান দেবে তাকে মারার অধিকার সনাতন ধর্মের নাই। যদি এরকম তাকে অত্যাচার করে সে সনাতনী নয়, সে সনাতনী নয়। এজন্য সনাতন ধর্মের ব্যক্তি একটু পান খেলেই হবে না। তবে যদি যারা এটা করেছে তাদের একত্রবদ্ধ হওয়া উচিত। সারা বাংলা নয়, সারা বিশ্বের মুসলমান যেন রমজানের দিনে খাওয়া দাওয়া না, দোকানও যেন চালানো বন্ধ করে দেয়। হোটেল তো খুলে বসে আছে, বসে আছে না বাবা? বলুন, আপনাদের এই বাজারে মুসলমানের দোকান নেই? তারা কি দোকান চলছে না? কত মুসলমান পদ্মার ভিতরে যে খাচ্ছে না, তো ওগুলো খাচ্ছে কেন? এটা দেখো না কেন? আর সে একটা পান খেয়েছে, তাতে তাকে অত্যাচার করছে, এটা কিন্তু বাবা ঠিক না। আমি এই যারা রোজদার ব্যক্তি, এই ইউটিউবের মধ্য দিয়ে সারা ইসলাম জাতি দেখবে, আমি এদের কাছে আমার একটা বিচার রইল কি, এটা যদি বিচার আপনারা না করতে পারেন, অন্যায়কারী সহায়কারী। আর একটা কথা বলবো, যদি প্রশাসন কিংবা এইবার এই ঘটনায় যদি ইসলামিক ধর্মের লোক এবং প্রশাসন যদি তাকে উন্মাদ কিংবা পাগল বলে, বুঝবো হিন্দুদের নির্যাতন যারা করে সবই মনে হয় এই পাগল হয়ে যায়। কারণ নানুয়া দিঘির পারে যেটা এই কোরআন রাখা নিয়ে দ্বন্দ্ব বাঁধাইছিল সেটাও পাগল, ওই অমুক জায়গায় আগুন দিচ্ছে সেটাও পাগল, এটাও পাগল। থেকে পাগল কি খালি ওই হিন্দুদের পিছনে বাস দেওয়ার জন্যই হয় নাকি ওইগুলো পাগল, এটাই আমি বুঝি না। এজন্য আমি বাংলার আইনমন্ত্রীর কাছে এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনায় যারা আছে তাদের কাছে আমার প্রার্থনা থাকবে, ইউটিউবের মধ্য দিয়ে আমি তার আপনাদের কাছে যেতে পারবো না, যে সনাতন জাতিকে এই নির্মমভাবে তিলে তিলে হত্যা করার চেষ্টা যেন না করা হয়। হিন্দু সনাতনী জাতিকে যেন তিলে তিলে এইভাবে অবক্ষয়ের পথে ঠেলে না দেওয়া হয়। এদেরও বাঁচার অধিকার আছে, এদেরও মনুষ্যত্বর অধিকার আছে, এদেরও এই বাংলার মাটিতে থাকার অধিকার আছে। আমরা বাঙালি জাতি, এটাই আমি সবার কাছে অনুরোধ করব। আর সনাতনী জাতিকে আমি একটা কথা বলবো, যে আপনি এখন আপনার নিজের ধর্মের প্রতি আত্মবিশ্বাসী হন, নিজেকে রক্ষা করার সচেষ্টা করুন। তো এই জন্য কি জানেন, ধর ধর তারপরে দেখি, আগের বাহাদুরি আমার গেল কই, সে চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনার দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার গেল কই, আগের বাহাদুরি আমার গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই।
আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনার দিনে অবশ্যই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত লড়ে গেছে, চোখেরও জ্যোতি কমেছে, মনে ভাবি চশমালো। আমি মনে ভাবি চশমা লই, মনে ভাবি চশমা লই। আমার মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত লড়ে গেছে, চোখেরও জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। মনে ভাবি চশমা লই, মনে ভাবি চশমা লই। আমার মন চলে না রং তামশায়, অলস এসেছে দেহায়। চলে না রং তামাশা, অলস এসেছে দেহায়। ওরে মন চলে না রং তামশায়, অলস এসেছে দেহায়। কথা বলতে ভুল পড়ে যাই, কথা বলতে ভুল পড়ে যাই, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। ও সে চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনার দিনে অবশ্যই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। গৌর হরি বল। আমি দাঁড়াই, আপনারা বসবেন পরে আস্তে আস্তে, তারপরে দাঁড়াবার বললে দাঁড়াবেন। আমি কুমেতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জন্ম যায় বিফলে, এখনো সেই ভাবনায় রই। এখন সে ভাবনায় রই, এখন সে ভাবনায় রই। আমি কুমেতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জন্ম যায় বিফলে, এখনো সেই ভাবনায় রই। এখন সে ভাবনায় রই, এখন সে ভাবনায় রই। ওরে আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। হায়রে আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কই না, আগের মতো কথা কই না, নাচে না রঙের বারো। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। হে চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনার দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। কথাগুলো কি বোঝা যাচ্ছে? আগের মতো এখন খাওয়া যায়? আগের মতো কি খাওয়া যায়? তাহলে যুব সমাজ যারাই আছো, কথাটা মনেতে ধরো। আস্তে আস্তে জৈবন কিন্তু ফুরাইয়া যাবে, জৈবনে কালে হরি নাম তোমার পথের সাথী হবে। বেশ একটু বেশ লাগবে। জৈবন চলিয়া গেলে সবই চলে যায়,
জৈবন থাকিতে হরি নাম করিতে হয়। তাই এই যে মহাজন বলছে, কি বলছে, আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। ওরে আগের মতন খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। ও সে আগের মতো কথা কই না, আগের মতো কথা কই না, নাচে না রঙের বারো। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। আর ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই। তাই তো জবাব দিহি হই, তাই তো জবাব দিহি হই। এই যে কথাটা, জৈবনে হরিনাম করছি না, ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম, ছেলেবেলায় আজকে হরিনাম করছি না। যারা আজকে আমরা হরিনাম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, যুবক যুবতী যারা আছি, আজকে ভাবছি এখন হরিনাম করবো না, বৃদ্ধকালে করব। অনেকে বাবারা আছে বৃদ্ধ হয়েছে, এখন হাতে হরিনামের মালা ধরছে না, কিন্তু তাস খেলছে, আছে না? আজ খেলা সনাতন ধর্মে অবৈধ, সনাতন ধর্মের জন্য বৈধ নয়। তাস খেলা, জুয়া খেলা, যারা যুবক ছেলে পাবজি খেলো ওটাও অবৈধ হয়। যারা পাবজি খেলে ওই পাবজি খেলাগুলো ওই তাস খেলার পাপে মরবে। এটা আর এটারে টিপে ধরো কেন, কি হয়েছে? ওইটা কি পাবজির পাপি নাকি? খেলাটার নাম কি? পাবজি। এই কি পাবজি? ওই খেললেই পাপে মজবি, খেলা খেলবি পাপে মজবি, খেলার নাম পাবজি। তাই বলছি ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে তাই ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই। তাই তো জবাব দিহি হই, তাই তো জবাব দিহি হই। তাই না? ছেলেবেলা ভালো ছিলাম না, একটু বড় হয়ে এই শিশু যখন একটা বাচ্চায় অবস্থায় আমি ছিলাম, কত নারী নরে, কত যুবতী বিশ্ব চরাচরে, আমি গোপীনাথ আমাকে কোলে নিয়ে কত বদনে চুম্বন দিত, দিত না? ছোট বাচ্চাকে সবাই আদর করে না মা? সেই গোপীনাথই আমি আছি। যখন আস্তে আস্তে একটু বড় হয়েছি, এখন আর কেউ আমাকে কোলে নেয় না, কেউ আদর করে বুকে জড়িয়ে ধরে না। হ্যাঁ, কেউ আর বুকে জড়িয়ে ধরে না। কি ধরে? তাহলে গোপীনাথ তো আমি একাই, সেই গোপীনাথই আগে আমাকে কোলে নিত, কত আদর করতে, এখন দেয় না কেন? মানে আমার হৃদয় মাঝে কাম এসে গেছে, আর এখন প্রেম নেই। তাই কাম অবস্থায় মানুষ পশুর স্বভাবে স্বভান্বিত হয়। এই জন্য বলছে ছেলেবেলা ভালোই ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাইতে জবাব দেহি হই। তাই তো জবাব দিহি হই, তাই তো জবাব দিহি হই। ওরা যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে। ওর যা হবার তা হয়ে গেছে, ওই আব্দুল করিম ভাবিতেছে। ও
সে যা হবার তা হয়ে গেছে, যা হবার তা হয়ে গেছে। আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আসবে, এমন একদিন সামনে আসবে একেবারে দরবেশ হই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। ও সে চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনের দিনে দুর্বল হই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি হ্যাঁ, তাল তোমার ঠিক রেখো। গেল কই। আগের বাহাদুরি কোথায়? এই যে এগুলো আগে বাহাদুরি কম করে নাই। এই যে চুল পাকাগুলো যে কটা আছে, হ্যাঁ মোসে তাও ছিল কম না। চেহারাটু কার্তিকের মতো, নাকটুকে ডগ কি দেখছেন? জৈবনকালে চেহারা কি ছিল জানেন? আপেলের মতো টসটসা ভালো ভালো ছিল না বাবা? হ্যাঁ, চুলরে বাড়ি দিলে, রাস্তাতে হাঁটা দিলে, হ্যাঁ, তাকাই রইছে কত মায়া। এখন বাদুরে চুষা আঠির মতো গাল হয়ে গেছে। আর কাজ আছে? আছে নাকি? আগে ঘুষি দিয়ে একজনের নাক ভোতা বানাই দিয়েছে, ছিল না বাবা? এই দেখেন পুরো আমার হাতের 5 হাত একটা লম্বা দেহ। এগুলো আগে কি কমে ছাড়ছে নাকি? কয় আগে আমি ওইটা করছি, ওইটা করছি, কয় তেহানে করো না কে, কয় এখন তো আর পারি না। তো জৈবনে অনেক কিছু দেখাতেই পারো, কিন্তু এই চামড়া সারা জীবন টান থাকে না। থাকবে? এই চামড়া সারা জীবন টান থাকবে? ঢিল হবে না? হবে কি না? তাহলে যারা সনাতন ধর্মের সারমর্ম তত্ত্ব কথা শোনো, ভজন জৈবনে যার না হয়, বৃদ্ধকালে কোনো ভজন হয় না। বৃদ্ধকালে শুধু হাই হুতোষে জীবন চলে যায়। ওই বৃদ্ধকালে ধর্মের লেশ নাহি পাওয়া যায়। তাই এখন এত সময় আছে, হিংসা নিন্দা ছাড়ো, হিংসা নিন্দা ছাড়ে তোমরা হরি নাম করো। হরি নাম করো তোমরা, হরি নাম করো, হরি নাম করো তোমরা, হরি নাম করো। কায়দা আছে কি না? প্রত্যেকটা কথায় কায়দা আছে না? প্রত্যেকটা কথার মধ্যে রস আছে না? প্রত্যেকটা কথার মধ্যে উদ্বুদ্ধ কথা আছে না? প্রত্যেকটা কথার মধ্যে চেতনার কথা আছে না? প্রত্যেকটা পদ, এই যে একজন মুসলমান ব্যক্তি হয়ে যে কথাটা লিখেছে, ভেবে দেখেছেন? রিভাবটা কমান, ওটা রিভাবটা কমান। একজন মুসলমান হয়ে যে কথাটা লিখেছে, ভেবে দেখেছেন? আগের বাহাদুরি আমার গেল কই? বাহাদুরি চিরদিন থাকবে না, তবে চরণ ধরে করিবে না। হে যুবক যুবতী, মা ও বাবারা, আসুন অহংকারকে পরিত্যাগ করে, রূপের গৌরবকে, ধনের গৌরবকে, যৌবনের গৌরবকে পরিত্যাগ করে আসুন সবাই মিলে সনাতনী হরি নামকে উচ্চারণ করি এবং হরি নামকে আশ্রয় করি। করব কি? হ্যাঁ, কি হরিনাম করবে তো? কারা কারা করবে না একটু হাত তুলছেন? আমি কি বলছি বলেন তো? কারা কারা করবে না? আপনারা হাত তুললেন কি বুঝে করছে?